6 থেকে 7 তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। 6 থেকে 7 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হওয়া, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হওয়া কিছুটা থাকবে। মেন ইন্টেন্স স্পেলটা 6 থেকে 7-এর মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে। 6 থেকে 8 তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে, প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য 5 তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। মেনলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা 5 তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 তারিখে দমকা হাওয়ার সাথে। 5 থেকে 7 এই পিরিয়ডটা উত্তরবঙ্গে কিছুটা ইন্টেন্স থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হওয়া থাকবে। 6 তারিখ নাগাদ দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এই জেলাগুলো লোকালাইজ ধরনের দু এক জায়গায় ভারীও থাকতে পারে বৃষ্টিপাত। 7 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, মেনলি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে ইন্টেন্স স্পেল থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। মৎস্যজীবীদের জন্য 6 থেকে 8 তারিখ সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই, সেই কারণে মৎস্যজীবীদের 6 থেকে 8 তারিখ পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তো অবশেষে বৃষ্টি হবে, যেটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এবং আবহাওয়াবিদ যেটা জানালো আপনাদেরকে, ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হওয়া, সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিমি, এরকম আপডেট কিন্তু রয়েছে আগামী কয়েকদিন। তো কোন কোন জেলাতে কবে বৃষ্টি হবে, কীরকম সতর্কবার্তা দেওয়া রয়েছে, বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে। তার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন একদম 6 তারিখ থেকে আপনাদেরকে আপডেট দেখিয়ে দিচ্ছি। 6 তারিখ থেকে দেখতে পাচ্ছেন উপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলো নিয়ে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি নিচের জেলাগুলো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%, তার মানে 6 তারিখে কিন্তু বৃষ্টি হবে। এবার 7 তারিখে দেখুন, 7 তারিখে একদম দার্জিলিং থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% বৃষ্টি কিন্তু হবে এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে 7 তারিখে সমস্ত জেলার ক্ষেত্রে। এবার 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিনও বৃষ্টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 51 থেকে 75% বৃষ্টি দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু বৃষ্টি রয়েছে। 8 তারিখ থেকে শুরু করে একদম 10 তারিখ পর্যন্ত সব জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে। এবার 11 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং থেকে শুরু করে নিচে একদম পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলাতেই এখানে কিন্তু স্ক্যাটারভাবে মানে 26 থেকে 50% বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে 11 তারিখেও। এবার দেখুন সতর্কবার্তা কি রয়েছে 6 তারিখে। এখানে সতর্কবার্তা আগে কালবৈশাখী সতর্কবার্তা দেখাচ্ছি। কালবৈশাখী ঝড় সর্বোচ্চ 50 থেকে 60 কিমি ঘন্টা বেগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কালবৈশাখী ঝড় বৃষ্টি মুর্শিদাবাদ, তারপর নদিয়া, তারপর এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে কিন্তু রয়েছে। এছাড়া ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি মুর্শিদাবাদে রয়েছে, বীরভূমে রয়েছে, তারপর এখানে আপনার নদিয়াতে রয়েছে। সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ এখানে রয়েছে এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সকল জেলাতে রয়েছে। 7 তারিখে এখানে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা 7 তারিখে পূর্ব মেদিনীপুরে কিন্তু রয়েছে। এছাড়াও এখানে উত্তর 24 পরগনার দিকটাতে রয়েছে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কালবৈশাখী যেটা 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে বাঁকুড়াতে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর পশ্চিম মেদিনীপুর, তারপর হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এই সকল জেলাতে রয়েছে। আর বাকি যে জেলাগুলো রয়েছে
প্রতিটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। এবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি বেগে রয়েছে, আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে রয়েছে। এটা গেল 7 তারিখ। আর 8 তারিখেও দেখতে পাচ্ছেন প্রতিটি জেলাতেই দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রতিটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। এবার ঝোড়ো হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হবে, আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন 9 তারিখের আপডেট। 9 তারিখেও দেখতে পাচ্ছেন উপরে দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রতিটি জেলাতেই কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার সতর্কবার্তা দেখালাম। এবার তাপমাত্রা কোথায় যদি আসি, 6 তারিখেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটু তাপমাত্রা 1-2 ডিগ্রি কমেছে, এখানে 41, 40, 40 এরকম কিন্তু তাপমাত্রায় নেমে গেছে 6 তারিখে। কিন্তু মেন তাপমাত্রাটা কমে যাচ্ছে 7 তারিখ থেকে। 7 তারিখে দেখুন মেদিনীপুরে এখানে 36-এ নেমে গেছে, বিষ্ণুপুরে 36, পুরুলিয়াতে 35, যেখানে বেশি বেশি থাকে সেগুলোই বলছি, দীঘাতে 34, তারপর সল্টলেকে 35, দমদমে 35, হাওড়াতে 34, মুর্শিদাবাদে 35, মালদাতে 33, তারপর জলপাইগুড়িতে 32, কোচবিহারে 31, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 18 ডিগ্রি এরকম তাপমাত্রা নেমে গেছে 7 তারিখে। আর 8 তারিখে যদি দেখায়, 8 তারিখে দেখতে পাচ্ছেন আরও তাপমাত্রা অনেকটাই কমে গেছে, মেদিনীপুরে 35, বিষ্ণুপুরে 35, পুরুলিয়াতে 34, দীঘাতে 33, হ্যাঁ স্বাভাবিকের মতনই কিন্তু নেমে গেছে এখানে তাপমাত্রা। সুতরাং কি বুঝছেন যে বৃষ্টিটা কিন্তু 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখেও কিন্তু রয়েছে, এরকম টানা বৃষ্টি হবে। এর ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, কোথাও কোথাও কালবৈশাখী, কোথাও কোথাও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যারা কৃষকরা রয়েছে, যাদের মাঠে ধান রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যারা তাপপ্রবাহের ফলে বা অস্বস্তিকর আবহাওয়াতে নাজেহাল হচ্ছিলেন তাদের জন্য বৃষ্টির এটাই সুখবর।